বলো মা, কি করছো? গুড মর্নিং সবাইকে। আচ্ছা, আমাদের বাড়িতে কালকে সরস্বতী পুজো। তোমার কাকু আজকে কি বাজার করে এনেছে তোমাদের দেখাচ্ছি। বাজারটা পরে দেখাচ্ছি, আগে আমার সবজিগুলো আর যা যা ফল পাকড় দেখিয়ে নি। এই যে বাচ্চারা সব আসবে, এইগুলো সব আনা হয়েছে প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ খাওয়ার জন্য। আর তোমার কাকু অনেক জিনিস এনেছে, দেখিয়ে নি, দাঁড়া। এই দেখো খেজুর, এই দুটো খেজুর। প্রত্যেক বছর আমাদের বাড়িতে সরস্বতী পুজোটা আমরা করে থাকি, আর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা মানে সেজো মা মানে আমাদের জেঠিমা করে থাকে। এটা আমাদের বাড়ির বরাবরই নিয়ম। হ্যাঁ, ঠাকুমা মরে যাওয়ার পর থেকে আমরা এইভাবেই চলছি। হ্যাঁ, এই যে তোমাদের কাকু বাজার করেছে, আর বলো না, আঁকের জন্য 3 দিন ঘুরছে। আজকের অনেক কষ্ট করে দুটো আঁক নিয়ে এসেছে। এখন এই যে দুটো আঁক কিনে নিয়ে এসেছে, আঁক বসছেই না। আর আমাদের না ওই কুল লাগে, কি বলে ওটাকে, নারকলের কুল, কোনো জায়গায় না। কাল সন্ধ্যেবেলায় হুগলি বলে আমাদের এখানে একটা জায়গা আছে, হুগলির ওখানে একটা বাজার বসে, সেই বাজারে গেছিল, গিয়ে একটা ভদ্রলোক অল্প কটা কুল দিয়ে। আর হুগলির বাজার আমাদের থেকে অনেকটাই দূরে। হ্যাঁ, অনেক দূরে, অনেক দূরে। খুব ভালো জিনিস, সবজি বিক্রি সঙ্গে সঙ্গে বিক্রিও হয়ে যায়। তা সেইখান থেকে তোমার কাকু, আমি আগের দিন ভুল বলেছি, 400 কুল নিয়ে এসেছিল। 400 মানে কি, অনেক লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, তো সবাই তো পুজো দেবে, পুজোর জন্যই ফল, তার জন্যই তোমার কাকু বললো যে 400 মতন কুল নিয়ে এসেছে। মানে থাকলে আরো আবার নিয়ে আসতো। এই কুলটা বাড়ি সবাই ভালোবাসে তো। এই আপেল এনেছে, এই তো এটা দেখালাম। আচ্ছা, এই যে শরবতী লেবু মানে মৌসুমী লেবু, আর এই যে সব এটা হচ্ছে কমলা লেবু। এই বছর কমলা লেবুর কিন্তু আমদানি খুব কম। আমাদের না হলুদ লাগে, আমাদের সকালবেলা সব বাচ্চারা দেয়, এই হলুদ খেতে কপালে লাগিয়ে চান করে। আগে গায়ে মেখে চান হতো, এখন আর কেউ গায়ে মাখতে চায় না, তাই কপালে দিয়ে চান করে, ঠেকিয়ে চান করে। এই আপেল, এই হচ্ছে এটা হচ্ছে শাকালু, আর এই হচ্ছে কমলা লেবু। কমলা লেবুর মোটা খোলা কমলা লেবু, এমনি পাতলা খোলার কমলা লেবু পাইনি। এবারে ওঠেইনি, আমরা 1-2 দিন খেয়েছি। এই আঙুর, আর এই যে পিয়ারা, আর এইটা হচ্ছে এই যে 400 যে কুল বলছি, এই কুল নারকলের কুল। দেখাই তোমাদের, দাঁড়াও। এই কুল আমাদের এবারে এখানে উঠি অনেক কটাই দাও। কালকে তোমার কাকু তাও পাকা পাকা, মানে আরো সবুজ সবুজ হয়। এই তো সবুজ। আচ্ছা আচ্ছা এনেছে। আচ্ছা, এই যে একটা বেদানা এনেছে, আর এটা হচ্ছে এই কুলটা আমাদের লাগে, মানে টোপা কুল, যেটাকে লাল লাল ছোট ছোট লাল লাল। এই কুলও একদম বসছে না, কাঁচা কাঁচা, এখান থেকে লোকেশন দিয়ে করে বসছে, তাই এইটুকু লাগ হলেই। আসলে এবছরে সরস্বতী চাহিদাটা কম, সরস্বতী পুজোটা আগে, হ্যাঁ আগে বলে এই অবস্থা। আর এইগুলো সব আপেল, এই কুল, এইগুলো সব তোমার কাকু নিয়ে এসেছে। আর কলা এনেছে, কলা, এই যে কলা 1 ডজন কলা নিয়ে এসেছে। আচ্ছা, আমাদের না এই যে খইয়ের নাড়ু হবে, মুরকি না মোয়া, আর এতে চিড়ে হালকা খোলায় ভেজে নিয়ে গুড় দিয়ে এও মোয়া হবে। হ্যাঁ, এরও মোয়া হয়ে যাবে। এই জন্য এই গুড় আসা হয়েছে, এই গুড় এনেছে। এটা হচ্ছে ঝোলা গুড়, খেজুর কি আমি অতটা বলতে পারছি না, ঝোলা গুড় তোমার কাকু নিয়ে এসেছে। এইটাও এনেছে, এইটাও এনেছে। আচ্ছা, আর পায়েস করবো বলে এই যে গুড় এনেছে, পাটালি গুড়। এইগুলো তো সব লাগবে। এই যে সব কি কিনে এনেছে তোমাদের দেখাই। এই দেখো, এটা হচ্ছে বীরখন্ডি, তারপরে তিলের নাড়ু। তিলের নাড়ু করতে বলেছিল তোমার কাকু, আমি বললাম না অত পারবো না, অত পেরে উঠবে না। কারণ বলো তো, এইসবগুলো করবো, রাতে পায়েস করে রাখবো, চাটনি করে রাখবো, এই জন্য আমাদের সরস্বতী পুজোটা ভালোই বড় মোটামুটি করে করা হয়, বাতাসা। তো সেই জন্য এবার আমাদের বাড়িতে আগে অনেক লোক থাকার জন্য এগুলো সবাই নিজেরা করতে পারতো। আর এবারে যারা রয়েছে, একজনের মানে অসুবিধা হয়ে পড়েছে, যার জন্য আমাকে আর তোমার কাকুকে করতে, মেয়ে করবে অবশ্য। এটা হচ্ছে কি বীরখন্ডি, তার সঙ্গে একটা গোল গোল মতন কি বলে এটাকে, এইটাই বীরখন্ডি। তাহলে ওটা কি ছিল? ওটাও ওই এরই চাপ, গোল মতন, এই জিনিসই গোল, আর ওইটাই বীরখন্ডি গোল। এটা আমাদের সরস্বতী পুজোতে বাইরে আজকে একটুও বসার সময় নেই, আর কোনো পূর্ণ কোনো দুপুরে রান্নাই হয়নি। এই যে মঠ, আজকে খুব অল্প দিয়ে রান্না করে। মঠ তো ইয়েতে হয় গো, না এতেও লাগে, আমরা দিয়েই যো। এটা হচ্ছে কামিনী আতক, মানে গোবিন্দভোগ যাকে বলে। হ্যাঁ, শোকাটা উচিত না, তবু দেখলাম সত্যি সত্যি একবারে এই যে
গোবিন্দভোগ চাল, এটা চিনি, কারণ পায়েসের জন্য একটুখানি গুড়ের সঙ্গে একটু চিনি আর এই একটা চাল, এইটা হচ্ছে 3 কেজি চাল। আর এই যে আমাদের না এই খাকড়া লাগে, উলু খাকড়ার মতন এই খাকড়া লাগে, দোয়াদের মধ্যে কুল দিয়ে, এই যে এটা বোধ হয় সবারই লাগে, কি জানি না, এই জিনিসটা আমাদের লাগে, মাথায় কুল বসিয়ে দিয়ে এইখানে ঠাকুর মশাই করে নেবে, এইগুলো করে নেবে। এইসব ঠাকুর মশাই জিনিস, ধুনো দিয়ে সব ঠাকুর মশাই জিনিস। এখানেও তোমার কাকু আলাদা করে অনেক এনেছে, এই যে এইগুলো এনেছে অনেকগুলো, এইটা এনেছে, কর্পূর, এই যে কর্পূরও এনেছে, এইতেও আছে তোমার কাকু, এগুলো সব নিয়ে এসেছে সব। মা কদিন ধরে সব জায়গায় জড়ো করে করে রেখেছে, কারণ বাবা তো একসাথে আনেনি, বাবা সবজিগুলোও কালকে থেকেই কিনছে। হ্যাঁ এই দেখো শুকনো লঙ্কা রাখবে রান্নায়, হ্যাঁ শুকনো লঙ্কা সব আলাদা, এগুলো আমার ঘরের সংসারের কিচ্ছু নয়, যেটা ভাজলো সেটা নিয়ে এলো। হ্যাঁ আচ্ছা, এই যে পাঁপড়, এই যে পাঁপড়, আমি বলেছি ব্যাট বল পাঁপড়, তোমার কাকু বলেছে গোল পাঁপড়, তাই সব রকম পাঁপড় এনেছে এই পাঁপড়। আচ্ছা খিচুড়িতে, এই খিচুড়ি না আলুর দমে কাজু বাদাম বাটা দেবো, এই যে বাদাম আর কাঁচা আছে, আর ভুজিতে দেবো এই তেল, হলুদ আর জিরে, এসব ভুজির জিনিস, এইসব জিরে টিরে সব ভুজির জিনিস এইগুলো। আচ্ছা এই যে এইটা আজকে তোমার কাকু এক্ষুনি গিয়ে নিয়ে এলো। তুমি সবজিটা তো ঘরে রেখেছো, তাহলে না এটা হচ্ছে ভুজি দেওয়া। ও আচ্ছা, সেই জন্য রান্নার সবজি, ওইটা কালকের রান্নার একটু নেতিয়ে পড়েছে, এটা এক্ষুনি নিয়ে এলো। এইটা সিম, বেগুন, একটা বড় আলু, 5 ফল দিতে হয় আমাদের, 5 ফলও দিতে হয়, 5 সবজিও দিতে হয়। আচ্ছা এইবার দেখো তোমার কাকু এইবার কি এনেছে। আচ্ছা এই যে জিরের গুঁড়ো করেছে, মানে দেখিয়েছিলাম, জিরে ধুয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো করে রেখেছি, কালকে আলুর দমেও পড়বে, চচ্চড়িতেও পড়বে, আদা পড়বে। আচ্ছা এই যে সকাল থেকে কফি টফি খাওয়াবে গ্লাস, আর খিচুড়ি খাওয়ার থালা, আর আলু যদি কোনো তরকারিতে লাগে, এই যে এই বাটি। আচ্ছা তেল এনেছে, এই দেখো মাস্টার অয়েল এনেছে, আর 2টো সাদা তেল এনেছে, সাদা তেলটা বেশি লাগে। এমনিতেও তোমার আজকে অনলাইনে কিছু আসবে না, ঘিটি? হ্যাঁ সেগুলো আসবে, এগুলো এখনো আসেনি, যেগুলো ফ্লিপকার্ট থেকে দিয়েছে। এই যে এটা হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো তো আমার খিচুড়িতে দিই তো। আচ্ছা এই যে কিশমিশ, আচ্ছা কিশমিশ। আচ্ছা এইটা হচ্ছে কি ওটা? এটা না, এটা চিকেন মশলার মধ্যে ঢুকে গেছে। হে বাবা, কালকের ওই এর সঙ্গে আলুর দমের সঙ্গে তোমার কাজু বাদামের সঙ্গে এই যে বাদাম এনেছে, বাদাম বেটে দেবো। আচ্ছা এই যে কট বাইট টাইপ সব এনেছে, এগুলো সব লাগবে। এই যে আলুর দমের মশলাও এনেছে তোমার কাকু। তোমার কাকু না বাজার করে খুব সুন্দর, কিচ্ছু বলতে হয় না, আমার ঘরে কোনটা ফুরিয়ে গেছে সেটাও না, মোটামুটি বুঝে যায়। এই যে এখানেও 2-3 কেজি চিনি এনেছে, ওদিকেও এনেছে, বহুত বাজার এনেছে, বাজার করে। এই যে আমসত্ব দেখো না, লাগবে একটা এতে, আর 2টো হয়তো দিয়ে দেবো, রয়েছে যখন 2টো খেজুর চাটনিতে, হ্যাঁ চাটনি করে নেবো। আচ্ছা এই যে লঙ্কার গুঁড়ো। তুমি এমনিতে আজকে করে কি রাখবে? আজকে পাঁপড়ও ভেজে রাখতে পারি, এখন ওটা সঠিক নয়। পাঁপড় ভেজে রাখবে কেন? পলিথিনে করে ভেজে রাখি তো, ঠাকুর মশাইরা দেখি তো ভিজে, যে ভদ্রমহিলা তোমার উত্তর 24 পরগনার ভদ্রমহিলা যেখানে রান্না করে, আগের দিনই এসব করে রাখে, পাঁপড় টাপড় গুলো রেডি করে রাখে। আচ্ছা আমার এই যে মুগ ডাল, লঙ্কার গুঁড়ো, চাটনিটা আজকে করে রাখবে। এই যে বেসন, হ্যাঁ কালকের এটা হবে, বাঁধাকপির পকোড়া হবে, এই জন্য বেসন। হ্যাঁ চাটনিটা তো, আর এটা করে রাখবো পায়েস, আগের দিনই এসব করে রাখে, পাঁপড় টাপড় গুলো রেডি করে রাখে। আচ্ছা আমার এই যে মুগ ডাল, লঙ্কার গুঁড়ো, চাটনিটা আজকে করে রাখবে। এই যে বেসন, হ্যাঁ কালকের এটা হবে, বাঁধাকপির পকোড়া হবে, এই জন্য বেসন। হ্যাঁ চাটনিটা তো, আর এটা করে রাখবো পায়েস, পায়েসের দুধ এসে গেছে। এই যে এটা কি দেখতো, চানা মশলা কালকে লাগবে। আমাদের সকালবেলা কিছু হবে, সকালে পুজোর পরে জল খাবার, মুড়ি আর হচ্ছে ঘুগনি, আর তোমার কাকু বোঁদে আনবে, তাই চানা মশলার এটা মশলা। আর এটা ম্যাগি মশলা আমি আনতে বলেছিলাম তরকারিতে দেবো বলে। আর এটা হচ্ছে পোস্ত কালকে লাগবে, আলুর দম, পোস্ত টোস্ত সবই বাটা লাগবে। এবার চলো তোমাদের সবজিগুলো দেখাই। এইগুলো আমার সব পুজোর জিনিস, এগুলো আলাদা কিচ্ছু না, এইসব পরে গুছোবো, এখন আর গুছোনোর টাইমও নেই। এই যে হলুদও এসেছে, এই যে হলুদ, আমি আমাদের রান্নার কোনো জিনিস আমি নিই না, আমার যখন বাড়িতে পুজো আচ্ছা হয় না, তখন আমি নিজের মতনই সব আলাদা করে, তোমার কাকু আনে, আমি আলাদা ড্রামেতে রেখে দিই। আচ্ছা এসো দেখি।
কাল আমাদের চচ্চড়ি হবে, শীষ পালং এনেছে এই যে এখানেও তো এত কিছু, তোমাকে হ্যাঁ। এগুলো সব পরিষ্কারও তো করতে হবে সব। রেখে দিয়ে রেখে কালকে ধোবো। কালকে তলার কলের বড় বড় কল আছে তো তোলা আমাদের, কলেতে কে করবো। এই যে কাল থেকে বেগুন এনেছে, চুপসে চুপসে গেছে বেগুন। এখানে গাজর, এত ইয়ে কেন? ওই সব ক্যাপসিকাম এগুলো সব চচ্চড়িতে পড়বে। এখানে এই যে বড় বড় গাজর এনেছে, কি বড় বড় গাজর এনেছে তোমার কাকু, কি বড় বড় গাজর এনেছে, এইগুলো সব চচ্চড়িতে পড়বে। এই যে শীষ পালংও এনেছে, তার সঙ্গে লাল লাল ডাঁটার শাকও এনেছে, এই যে একটু দিয়ে দিতে বললো, বললো খেতে ভালো লাগবে চচ্চড়ির? হুম। এটা কত টমেটো গো, এত এত টমেটো সকিয়া লাগবে। এই যে কাঁচা লঙ্কা, এই লঙ্কাটা তরকারিতে দিলে না খুব ভালো ঝাল হয়। আচ্ছা, আর এতেও আলু, এটা তো মনে হচ্ছে 3-4 কেজি টমেটো। এটা কিছু পড়বে চাটনিতে, কিছু এতে পড়বে। আর এই যে সন্ধ্যেবেলা তোমার কাকুকে দিয়ে এখনই দুধ আনিয়ে নিলাম, 5-6 দুধ আনিয়ে নিলাম বড় বড় প্যাকেটে। কালকেরও দুধ লাগবে, এখানে আছে 6টা। ও, রেড কাউয়ের 1 লিটারেরও প্যাকেট আছে? হ্যাঁ, 1 লিটারের প্যাকেটে বরঞ্চ 1 টাকা কম দেয়। হ্যাঁ, 1 টাকা কম নেই। এই যে আরো একটা রয়েছে, এই যে। আর কালকে তো আমাদের দুটো নিচেতে লাগবে, কফি টফি হবে না, সব চাটা। আমরা তো রুটি ভাত সকালে জল খাবার খাই, তার সঙ্গে আমরা একটু চা টা খাই, আমার শ্বশুর বাড়ির নিয়ম। আমারও সে নিয়ম হয়ে গেছে, আমি বিয়ের পরে করছি তো চা টা কিছু খেতাম না। শীতকালে বাড়িতে যখন থাকতাম তখন একটু কফি করতাম, মাদের দিতাম, তাই খেতাম, না তো খেতাম না। তারপর আমার ছেলে হওয়ার পরে তখন আমার ছেলে যা বলছে, একটু চা খারে, নারীটা শুকোবে, একটু চা খারে। আমি চা খেতাম না, আমার না ভালো লাগছে না, খেয়ে দেখ না একবার। তারপর সেই অভ্যাস হয়ে গেছে। এই যে এইগুলো সব সকাল একটু সন্ধ্যেবেলাতে পায়েস বসিয়ে দেবো। তোমাদের দেখাবো তখন, তোমার সব দেখাবো। আচ্ছা, এই যে এই ফুলকপিগুলো কালকে সব তোমার খিচুড়িতে পড়বে। হ্যাঁ, 4টে তো পড়বেই। আচ্ছা, তার সঙ্গে একটা লাউ তোমার কাকু পছন্দ করে নিয়ে এসেছে। আর এই যে বাঁধাকপিগুলো কাল এনেছে বলেছে, আজকে শুকিয়ে, পাতাগুলো শুকিয়ে গেছে। বাঁধাকপিগুলো জিরে জিরে করে বাঁধাকপি পকোড়া হবে। আচ্ছা, আর কি হবে? কে যে কুমড়ো এনেছে, এই যে আদা। আদা আদা এই বিস্কুট কি করছে? বিস্কুট এনেছে, আমাদের ঘরে ছিল না। আর সিম এনেছে, দেখো কালকে সিম পড়বে। এত সিম? না না, এত না, সংসারের জন্য এনে রেখেছে বেশি করে। আবার সিমটা আজকে আর আলু এত? আলু এখানেও তো রয়েছে, ওইখানে 3 কেজি মতন রয়েছে। আর এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, মা সব করে রেখেছি। কড়াইশুঁটি সব ছাড়ানো, কারণ কড়াইশুঁটিটা দাঁড়া, এটা দেখিয়ে নি। কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখে দিয়েছি এই কারণে সুবিধে হবে, বসে বসে ছাড়ানো টাড়ানোর পক্ষে তো সম্ভব না সেই সময়টা। এই দেখো কড়াইশুঁটি সব ছাড়িয়ে রেখেছি, এইগুলো সব কাজেতে লেগে যাবে কালকে। ঠিক আছে, আমাদের এই জিনিসপত্র, তোমার কাকুর বাজার, ঠাকুরের বাজার যদি তোমাদের পছন্দ হয়ে থাকে। আর তার আগে বলি, আমাদের ঠাকুর এসে গেছে, কিন্তু ঠাকুরের মুখ দেখানো যাবে না। কাল যখন পুজো হবে তোমাদের সঙ্গে ঠাকুরের ছবি শেয়ার করবো, পুজোও দেখাবো। ঠিক আছে, আমার এই সমস্ত জিনিসপত্র যদি পছন্দ হয়ে থাকে, তোমার কাকুর বাজার যদি পছন্দ হয়ে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।